জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে রাজপথে নামার নেপথ্যে ছিলেন রাজনৈতিক কর্মীরাও। মরণের ভয় উপেক্ষা করে বুক পেতে রুখে দাঁড়িয়ে কিংবা গেরিলা যোদ্ধার মতো লড়তে লড়তে প্রাণ দিয়েছেন অনেকে। আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে সন্দেহে গুম করা হয় ছাত্রদল নেতাকেও। এমন নানা আত্মত্যাগ আর রক্তে ভেজা বিরচিত গল্পই এনে দিয়েছিল সাফল্য। ছাত্রদল যুবদলের এমন কিছু সাহসী জুলাই যোদ্ধার খবর তুলে ধরেছেন মাইদুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন নাজমুল হুদা। উত্তাল জুলাইয়ের উত্তাপ তখন সপ্তমে। সরকার মরিয়া সর্বশক্তি দিয়ে আন্দোলন দমাতে আর নাছোড় বান্দা শিক্ষার্থীরা অনর দাবি আদায়ে পিছিয়ে যাওয়ার পথ বন্ধ। প্রচণ্ড গোলাগুলির মধ্যে ছুটে যাওয়া ছেলেটির নাম মোস্তাকিম আলম দীপু। উত্তাল মিরপুরে ঠিক যেন এক গেরিলা যোদ্ধা। মিরপুর 10 নম্বর গোলচত্বরে শাহ আলী থানার এই ছাত্রদল নেতা যেন ভয় ডরহীন এক সাহসী যোদ্ধা। পুলিশের নিশানায় ঠিকই গুলিবিদ্ধ হন মোস্তাকিম। 4 আগস্ট মিরপুর 10-এ প্রথম পাড়াটায় ফেলে আমি একদম গোলচত্বরে, যেটা প্রমাণ আমার ওই ভিডিওতে আছে। আমি যাওয়ার পর আস্তে আস্তে সবাই আসি, তো আস্তে আস্তে আমরা ফায়ার সার্ভিসের পেছন পর্যন্ত পুলিশ আর ছাত্রলীগদের নিতে সক্ষম হই। ঢাকা মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম ফাহাদ রুখে দাঁড়ানোর গল্পে আরেক আহত যোদ্ধা। আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলি ঘাড়ের পাশ ঘেঁষে বের হয়ে যায় গালের নিচ দিয়ে। মরতে মরতে বেঁচে যাওয়া যেন কাল্পনিক গল্প। আমার বুলেটটা ছিল চাইনিজ রাইফেলের বুলেট। আপনার এই যে আমার ভিতরের মাংসপেশি সব পুড়ে যায়, এখনো আপনার আমার গায়ের মাংসপেশিগুলো পোড়া। ডাক্তার মানে দ্রুত ড্রেস চেঞ্জ করে দেয়, পরে উনি জাস্ট প্রেসক্রিপশনটা দিয়ে বলে বলে যে বাবা তোমরা কই যাবা জানি না, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি তোমরা এখন পড়ো তাহলে দেখা যায় ওরা তোমাদেরকে গ্রেপ্তার করে ট্রিটমেন্টও দিবেই না এবং বিভিন্ন নানা ধরনের নির্যাতন করবে। বুলেটের চোখ রাঙানি উপেক্ষা করে চাংখারপুলে ছাত্রদল নেতা আবিদ ইসলাম খানের আহ্বান ছিল, প্লিজ কাউকে কেউ ছেড়ে যাবেন না। জিল্লুরের রক্তমাখা লাশকে সাক্ষী রেখে ওদিন কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গগনবিদারী স্লোগান উঠেছিল, দফা 1 দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ। ওইখানে আর অন্য কোনো স্লোগান উচ্চারিত হয় নাই। ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেল জানান তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আন্দোলনে অর্থের যোগানদাতা ও নির্দেশদাতাকে তা জানতে গুম করে চালানো হয় নির্যাতন। একের পর এক ভাই আছে, জিজ্ঞেস করে, টর্চার করে। আমার এখন অনেক প্রচুর ইনজুর আছে, এখনো আঙ্গুল সোজা হয় না, নাকে প্রবলেম আছে। আমি এই হাত দিয়ে এখনো কোনো কাজ করি না। ক্ষুধার যন্ত্রণায় অনেক কাতরাইতাম, অনেক কান্নাকাটি করতাম। খাবার দিত, আমার পরনে লুঙ্গি থাকতো না, ঠিক মতো পরে যেত গা। ক্ষুধার যন্ত্রণায় প্রচুর পরিমাণ কষ্ট দিত। ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জ ছিল আন্দোলনের আরেক হটস্পট। জীবন বাজি রেখে ফেসিবাদী সরকারের ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লড়াটাও ছিল চ্যালেঞ্জের। আমাদের নেতা কর্মীরা যখন ঐক্যবদ্ধ আমরা যখন রাজপথে নামি, আমাদের দেখা দেখি আপনার আশেপাশে যে সাধারণ মানুষ ছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, সকল নেতাকর্মী এই জুলাই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ডাক। জুলাই অভ্যুত্থানে অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে বিএনপির। পাশাপাশি নতুন জীবন পেয়েছেন ফাহাদ, রনির মতো আরো অনেকেই। বহু আহত এখনো বয়ে বেড়াচ্ছেন দগদগে ভীতিকর নানান স্মৃতি, যাদের সাহস আর ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।